में दिल्ली जाओ विजय बाबू, हर चीज में दिल्ली भागो, हर चीज में दिल्ली से निवेदन करो, दिल्ली में समय नहीं है, दिल्ली बिजी है, अगले महीना अगले महीना अगले महीना आपका खुद का मुख्यमंत्री होगा तो कॉकबरॉक गवर्नमेंट स्क्रिप्ट में चाहिए कि नहीं? तो क्यों दिल्ली में जाए? असेंबली में पास करो, कैबिनेट में पास करो, अनिमेश का क्या दरकार है? आपको पास करो। आपको ये लोग बोलते ना कॉकबरॉक रोमन स्क्रिप्ट में नहीं होगा, देवनागरी में पास करना है, बोल रहे ये लोग, तो पास करो। कौन रोक रहा है? आपका 33 एमएलए है, पास करो। नहीं करेगा क्योंकि इनको तिपरा मोथा का अप्रूवल चाहिए, तो हमारा कंधा में रख के गोली मारता है। तो हमारा लक्ष्य क्या है? एडीसी तो जीतना है कि नहीं? जीतना है कि नहीं? मोथा के लिए नहीं, अपना बच्चा लोगों के लिए जीतना है। जीतना है कि नहीं? उसके बाद क्या जीतना है? पीछे लोग बोलो, ऊपर वाला बोलो, क्या जीतना है आपको? आपको खुद का अपना बुकुंबारा मुख्यमंत्री होना पड़ेगा, तभी आपको आपका लैंड का अधिकार मिलेगा। मैं आज इमोशनल होकर बात नहीं कर रहा हूं। मैंने देखा है असली में रंजीत, रविंद्र बाबू, एक्चुअली मैं समझ गया हूं कि ये लोग को क्या है जो इनको हमसे चाहिए। रुनिल, वो पानी सागर में थोड़े दिन पहले रांगलोंग ने मुझे फोन किया और रांगलोंग ने बोला, महाराजा आमार जे हा आछे, आमार जे জায়গা আছে, ডিএমএ নোটিশ আইছে, আমার জায়গা নিয়ে যাব। এই জায়গাতে এই গ্রামে তো আমি 100 সাল হয়ে গেছে, আর আজকে বলে কি নতুন নতুন টাউনশিপ হবে, নতুন টাউনশিপে আমার জায়গা নিয়ে যাবে, আমার 1 টাকা দিয়ে যাবে না, কেন কি আমার পাস পাট্টা নেই, এই তো খাস ল্যান্ড আছে। আর ডিএম বলছে কি তোমার কিছু টাকা পাওয়া যাবে না, এই জায়গাতে নতুন টাউন হবে। নতুন টাউনে কে থাকবে? মলসম থাকবে, রিয়াং থাকবে, রাংলং চরে দারলং থাকবে না, বাইরের মানুষ থাকবে। কেন কি 6 শিডিউল এরিয়াতে উনি ডাইরেক্টলি জায়গা তো কিনতে পারে না, তো থ্রু রাজ্য সরকারের থ্রু, ডিএমএ থ্রু উনি আমার জায়গা নিতে চায়। কেন কি ওনাদের উপরে অনেক প্রেশার আছে কি জায়গা কম হচ্ছে, আগরতলাতে, উদয়পুরে জায়গা কম আছে, ধর্মনগরে জায়গা কম আছে, কৈলাস শহরে কম আছে, তো ট্রাইবাল এলাকায় তো ডাইরেক্টলি জায়গা তো কিনতে পারে না। তো থ্রু ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনি নতুন প্রজেক্টস করেন আর আমাদের বুকুংবারারে জায়গারে নিয়ে যান। এই ওনার নীতি আছে, এই ওনার পলিসি আছে। এই লিগে আমি বলেছিল কি আমাদের আপনি ল্যান্ড রাইটস দিয়ে দেন তিপ্রাসা একর্ডে। কেন কি তিপ্রাসা একর্ডে ল্যান্ড রাইটস অধিকার আমার কাছে আসলে এই যে পাট্টা আছে, খাস ল্যান্ড আছে, এই আমি ডাইরেক্টলি আমার গরিব তিপ্রাসারে দিতে পারবো। অনেকজন আছে এখানে, আপনি আপনার কামিতে থাকে, আপনার দাদা এখানে থাকতো, আপনি আপনার বাবা ওখানে ছিল, আপনি এখানে আছে, আপনার কাছে ঘর আছে, পাট্টা নেই। এই অধিকার আমি ডিমান্ড করছে, দিতে চাই না। এই অধিকার 6 শিডিউলে বোডোল্যান্ডে আছে, কার্বি আংলং এ আছে, ডিমাসা হাসাওয়ে আছে, মেঘালয়তে খাসি হিলসে আছে, গারো হিলসে আছে, জয়ন্তে হিলসে আছে, পুরো নর্থ ইস্টে সব জায়গাতে আছে। মাত্র ত্রিপুরাতে আমাদের জনজাতিতে এই অধিকার উনি দিতে চায় না। কেন দিতে চায় না? কেন কি আমার জায়গা ওনারে চোখে আছে কি হ্যাঁ এই জায়গা নিয়ে নাও। এই ফাইট কি পলিটিক্যাল ফাইট আছে? এই জায়গা কি মাত্র তিপ্রা মথারে ওয়ারিয়রের জায়গা নিয়ে যাবে? যে বুকুংবারা সিপিএম করে ওনার জায়গা নিয়ে যাবে না, বিজেপি করে ওনার জায়গা নিয়ে যাব না, যে কংগ্রেস করে ওনার জায়গা কি নিয়ে যাব না? এই ফাইট মাত্র তিপ্রা মথারে ফাইট নয়,
এই ফাইট আমাদের তিপ্রাসারে ফাইট আছে। আমার দুর্ভাগ্য কি অনেক তিপ্রাসা এই কথা বুঝতে পারে না। উনার লাগে না আমি তো রাজনীতি করে, আমি তো পার্টি করে। আরে পার্টি করলে কি হবে? জাতি না থাকলে পার্টি করলে কি হবে? সাইনবোর্ডে পার্টি করবেন আপনি? এই আমি বক্তব্য আজকে আমি তো অনেক সময় আমাদের বিরোধী দল আমার বিরুদ্ধে বলে কি বুবাগরা তো কেন হিন্দিতে কথা বলে, বাংলাতে কেন বলে না। আমি পারপাসলি আমি বাংলাতে এই কথা বলছি কেন কি এই আমি আপনার না ওনাদের শুনতে হবে আমি কি বলছি আজকে। এইভাবে রাজনীতি করলে ভালো হয় না। হাত মিলাইয়ে না, থানসা করিয়ে না। আই এম রেডি। কেন আপনি যেই তিপ্রাসা যে সময় কুমিল্লা, চিটাগং, নোয়াখালী